তো মধ্যেখানে চা খাচ্ছি, এখনো খাইনি, একটু দুধ চা। তো এখানে এখন মশলাটা কষানো চলছে। প্রথমে দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। বাবান, আমার গাছের ফুলটা দেখেছেন? এটা না সকাল থেকে উঠে না, মানে আমি মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে বুধবার, আজকে আমার পুজো হয়ে গেছে। একটু ফাস্ট করেছি আজকে, কোনো দিকে তাকাইনি। পুজো হয়ে গেছে। এখন কটা বাজছে? 10টা বাজছে। আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, হেভি ব্যাপার। মানে আমি না খাই না, কি খাবো রোজ তো সেই ছোলা মুড়ি, ছোলা বাদাম, ছোলা শুধু ছোলা খেয়ে যাচ্ছি। তা আজকেও ছোলা খেয়েছি, কিন্তু এখন একটু ম্যাগি নিয়ে বসেছি। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তাই আমি বললাম না, আজকে একটু ম্যাগি খাই। একদিন এত ইয়ে করে খাচ্ছি, একটু ম্যাগি খাই। তা ম্যাগি নিয়ে বসেছি। আজকে রান্না বান্না আছে প্রচুর। আজকে ভেবেছিলাম কত মশার সঙ্গে একটু বাজার যাব। তুই কবে খেতাম, এখন ছেলে মেয়েকে করে দিই, নিজে আর খাই না। এটাই হয়, মা হয়ে গেলে না পুরোপুরি আলাদা একটা জগৎ হয়ে যায়। নিজে যা করতাম সেগুলো আর কিছু করি না। আগে ম্যাগি খুব একটা বেশি খেতাম না, কিন্তু খেতাম। পার্ক চকলেট, একটা কর্নেটো আইসক্রিম, এগুলো খেতাম। খুব বেশি খেতে পারতাম না, যেহেতু থাইরয়েড ছিল, মা বারণ করতো। কিন্তু সপ্তাহে একবার করে মা খেতে দিত, সেইটা আর হয়ে ওঠে না। যাকে এখন বসবো ম্যাগি খেতে, আর কাটবো লাউ। ম্যাগি খাবো আর লাউ কাটবো। কর্তামশাই বললো তুমি রেডি হও, আমি এসে তোমাকে নিয়ে যাব। বিশ্বাস করুন, সকালবেলার টাইমটা শুধু বসেই থাকলাম, এলো আর না। যখন 9:30 বাজছে, তখন 9:10 বাজছে, তখন ফোন করে বললাম, কি গো? বলছি তুমি রেডি হয়ে গেছো, আমি আসছি। আমি বুঝে গেছি। আমি বললাম সব সময় না করাটা উচিত না। যাকে তাকে বুঝিয়ে কি বলবো, সে তো আর ছোট বাচ্চা নয়। যাই হোক, এখন ম্যাগিটা খাই, লাউ আছে, লাউটা করি, যা বাজার করবে। আমি নিজের ট্রিট নিজেকেই দিই, কারোর জন্য অপেক্ষা করি না। দুঃখ হয় মনের মধ্যে, কিন্তু অতটাও দুঃখ হয় না আগেকার দিনে মাদের মতো। তো চলুন, আজকে না কর্তামশাই বলেছিল মাটন করতে। কবে মাটন এনেছিল, বিশেষ করে মাটন দেখতে পেলাম না, এটা চিকেনের মানে বোনলেস চিকেনের একটা পিস দেখতে পেলাম। তো এটাই বার করে রেখেছি। চিংড়ি মাছ এনেছিল আগের দিন, সেই চিংড়ি মাছটা বার করে রেখেছি, হয়ে যাবে। আমি লাউ করবো, লাউয়ের তরকারি দিয়ে ভাত খাবো। আলু তো খেতে পারবো না। আগে আমাদের পরীক্ষা শেষ হলে পরে ম্যাগি ট্রিট হতো। তখনকার দিনে ম্যাগিটা অতটাও খেতে পারতাম না, খেতাম না, খুব একটা রেয়ার খেতাম। চলুন খাই আর কাটি। তো মধ্যেখানে চা খাচ্ছি, এখনো খাইনি, একটু দুধ চা করলাম। ছেলে এসছে, ছেলেকে দিলাম, আমি খেলাম। আর ব্রেকফাস্ট ওকেও দিলাম, আমিও নিলাম। আর একটু লাউয়ের তরকারি করলাম কাবলি চানা দিয়ে। এখনও মাছ আর মাংসটা ছেড়ে গেছে, লাউ চোকা ভাজা হয়েছে, আর লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন করব পেঁয়াজ কলিটা কাটবো আর করব, তাই একটু গল্প শুনছি আর করছি। বসিয়ে দিয়েছি ডিম আছে। আচ্ছা, ফোন এসছে বাবা। অভিজিৎ ফোন করেছে। তা কিছু বলার নেই, যখন তখন ফোন করেছিলি কেন? কিছুই যদি বলার না থাকে,
আমি তো ভেবে পাচ্ছি না। ওই দেখ কিভাবে বলেছিল তোমাকে এইরকম কথা। ওদের যখন সময় হবে, ওদের যখন কিছু হবে, তখন ওদের ফোন করা তাও ভালো। একটু তো সময় তো হয়, আমাদের তো সেটাও হয় না। তো এখানে এখন মশলাটা কষানো চলছে। প্রথমে দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, যেটা বেসিক হয়, একটু ঘি আর ইয়ে দিয়ে সাদা তেলের ওপর। তারপরে দিলাম কাজু বাদাম, চারমগজ বাটা। এটা এবার কষানো হবে, একটু জল দিয়ে দিয়ে কষাবো। আর এখানে আমার কি বলে, পেঁয়াজ কলি, ভুলেও যাচ্ছি, পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে পোস্তটা রেডি হয়ে গেছে। এটা এবার জল শুকোচ্ছে, এবার ভাতটা বসিয়ে দেবো। আর এইখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি চিংড়ি মাছটা না আগে ভাজি না, মানে অনেক যদি হয়ে যায় তাহলে ভেজে নিই, না এমনি চিংড়ি মাছ লাল হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। আমার মতে বলে মশলাটা যখন কষবে তখন চিংড়ি মাছটা দিলে পরে বেশ আস্তে আস্তে করে গ্রেভিটাও ঢুকবে। নুন হলুদ মাখিয়ে রেখে দাও, এবার আস্তে 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 চিংড়ি মাছটা দিয়ে দাও, আস্তে ধীম আছে ওটাও কষা হয়ে যাবে, আর তেলটাও বেরোবে, আর মাছটাও বেশ সুন্দর টেস্ট থাকবে, সফট একটা নরম মতো থাকবে। এই জন্য একটু ভিনিগার দিলে ভালো হতো, তো ভিনিগার দিইনি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি। চিকেনটা আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেল। চিকেনের মশলাটা এবার করব। পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আদা আর পেঁয়াজ কিন্তু ম্যারিনেট কী দিয়ে করলাম, লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, দেখাচ্ছি। এই যে এটা পুরো জল ছেড়েছে দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে এটা রাখা থাকবে। একটু লেবু আর এ দিয়ে এবার পেস্ট করব এই মশলা দিয়ে। পেঁয়াজ রসুন আর আদা একটু দিতে হবে, অল্প আদা আছে, পেঁয়াজ রসুন দিয়ে এটা পেস্ট করব। পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা এটা দেবো। বাসন কটা পড়লো এটা নতুন করে, আর আগের কটা মেজে নিলাম, ব্যাস কাজ করতে হচ্ছে পুরো দমে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা অলমোস্ট রেডি হয়ে এসছে, একটু থাক পরে। একদম সিমে করে রেখেছি, একদম সিমে করে রেখেছি, আস্তে আস্তে হোক এটা, ততক্ষণ আমি চিকেনের মশলাটা পেস্ট করে নিই। এখান থেকে বাসনগুলো তুলে রেখে দিলাম। এবার লাউয়ের তরকারি যেটা করেছি ওটা ভাবছি এখন বার করব না, কালকে বার করবো, কারণ অত কিছু হবে না, পোস্ত হয়ে গেছে, চিংড়ি মাছ পোস্ত দিয়ে এবেলাটা মোটামুটি হয়ে যাবে। ওবেলার জন্য চিকেনটা করে রাখছি। হ্যাঁ দেখছেন, ভুলে যাচ্ছি, শুধু একটা প্লেট নিয়ে আনবো। পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিই, আদা পেঁয়াজ রসুন তো না, পেঁয়াজ আর আদাটা ছাড়িয়ে নিয়ে একবারে ওই কোলাগুলো ফেলে দেবো। আমি কথা বলতে বলতে কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছি নিজেও বুঝতে পারছি না, ছুটে বেড়াই জানেন তো। আচ্ছা, আমরা চিকেনটা তো অনেক রকমভাবেই খাই, তো এটা মনে হলো একটু এইরকমভাবে করি। তো চিকেন কোপ্তা কারি, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা একটু দেখে নিন। তো প্রথমে একটু একটা মশলার জন্য করে নিচ্ছি, একটা ভাঙা কাজু আর চারমগজ আর শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন আদা টমেটো সব নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমি ওই আলাদা আলাদা করে না পেস্ট করতে পারি না, একসঙ্গেই করে নিই, একটু সময় লাগে কিন্তু পেস্টটা কিন্তু ভালোই হয়। এটা হচ্ছে আসল গ্রেভি, যেটা মশলা গ্রেভিতে যেটা লাগে, তো ওটা আগে করে নিলাম। তারপরে দেখছেন ওখানে পেঁয়াজ কুচো টমেটো কুচো আছে। টমেটোটা না বেশি দেবেন না, যারা টক খেতে পারে না, তা আমার না ভুল করে 2টো টমেটো দেওয়া হয়ে গেছিলো, তা টমেটো বেশি দেওয়ার দরকার নেই। আর যে চিকেনটা আমি যেটা লেবু আর একটু নুন গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম সেটা একটুখানি কুচি কুচি করে নিচ্ছি। আর আমার গাছের একটু পুদিনা পাতা ধনে পাতা আর একটু যে পেঁয়াজ রসুন যেটা থাকে সে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে ওই যে পেস্ট বানিয়ে নিচ্ছি, তাতে পেঁয়াজটা যে একবারে পুরো
পেস্ট হবে তা কিন্তু না, একটু মুখেও লাগবে। এবার তার মধ্যে নুন, গোলমরিচ আর একটু দেখলেন মেয়োনিজ দিলাম। মেয়োনিজটা দিলাম কেন, এই জন্যই জিনিসটা না একটা সফটনেস আনে মাংসর মধ্যে, বেশ মাংসটা একটু সফট আর একটু সব কিছু ভালো লাগে। তো সব কিছু মাখিয়ে দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ারটা নিলাম, যে ভাবলাম কর্নফ্লাওয়ারটা যদি লাগে। তাই এখানে তেল গরম করেছি, এবার বলছি বল আকারে ভেজে নেব। এটা কিন্তু এখানে বলে রাখি 2 রকমের হয়, একটা ভেজেও বড়া করে করতে পারেন, আবার না ভেজে গ্রেভিটা করে তার মধ্যে বল আকারে মাংসটা দিয়ে দিলে আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে করলেও হয়। তা প্রথমে দেখতেই পেলেন আমি তেলের মধ্যে বড়া ভাজছিলাম, ভাজতে ভাজতে দেখছি আমার তো ধৈর্য কম, আপনারা সবাই জানেন যে আমি ধৈর্য খুব হারিয়ে ফেলি। তা দেখলাম ভাজতে ভাজতে না টপাটপ দেখছি ছেলে মেয়েও খেতে লাগছে, কর্তামশাইও খেতে লাগছে, আর এদিকে একদিকে আমি শুধু রান্না করি না, রান্নার সঙ্গে বান্নাও আমাকে করতে হয়। তো ওই যে রান্নাও করছে আর এদিকে আলাদা দিকে ঘরের কাজও করছি। তা দেখলাম এরকম করে ভাজাটা খেলে না বেশ ভালোই লাগে, একটু পকোড়া টাইপ লাগে। যারা বোন সমেত খেতে পারেন তাদেরকে ভালো লাগবে না, কিন্তু যারা বোনলেস খান তাদের কিন্তু ভালোই লাগবে। তা আমি একটু কর্নফ্লাওয়ার দিতে কর্তামশাই বারণ করে, আমি না সত্যি মানেটা কেন বারণ করে আমি অত জানি না, বলে ভিনিগার কর্নফ্লাওয়ারটা কম ইউজ করাই ভালো, কম খাওয়াই ভালো। তা আমি একটু বাইরে একটু কোটিং দেওয়ার মতো করছিলাম, কিন্তু আমার মতে বলে বাইরে না কোটিংয়ে কর্নফ্লাওয়ার না দিয়ে একটু জাস্ট ময়দা আর একটু চাল গুঁড়ো মিশিয়ে কোটিং দিলেও ভালো হয়। তা আমি কিছুটা বড়া ভেজে ওই ভাতে খাবারের সময়ও করেছিলাম, ভালোই লাগছিল, খারাপ কিছু লাগছিল না। তারপর ধৈর্য হারিয়ে পেয়েছিলাম, তারপরে ওই গ্রেভিটা করে নিয়ে তার মধ্যে বল আকারে মাংসটা দিয়ে করছিলাম। খেতে কিন্তু ভালো লেগেছিল, একটু অন্যরকম। ওই মানে আগের দিন আমার ছেলে বলেছিল না মা একইভাবে চিকেন আর ভাল লাগছে না, এই চিকেনটা যদি আমি চিলি চিকেন বা একই রকম করে দিতাম ওদের ভালো লাগতো না, তাই একটু অন্যরকম করার চেষ্টা করলাম। এরকম করে দেখবেন ভালো লাগে। মাথাগুলো নিয়েছি আমি, সেটা বলছি না। বাবার মাথা দিয়েছি, তুমি মাথা খাবে? দেবো? এমনি সবার ফেভারিট জিনিস আছে, ফাঁকা হয়ে যাবে, মাই খেতে পারবে না লাস্টে। ওভেনটা কত দিয়ে দিলাম? 50 টাকা। কবে আসবে ওভেনটা? ওভেনটা আসার জন্য এত স্পেশাল রান্না করতে হয়। তা আমার কাছেও মাথা আছে, দুটো মাথা পড়েছে। কম হয়েছে এটা। নুন কম হয়েছে, গেল রে। হাতটা ধুয়ে আনি। কটা পড়েছে? একটা মাথা, একটা বডি, দুটো পড়েছে। বডিগুলো কি হলো? আমার বডি ঠিক আছে, ঠিক আছে। শোনো, আমি বেশি 3টে মাথা, একটা বডি, একটা লেজ। লেজ আর বডি আলাদা নেই। বন্ধ করে দে, উড়ে যায়নি একটু ওটা। উল্টে দে, উল্টে বন্ধ করে দে। ও উল্টাতে পারবে না, কড়াই সমেত উল্টে যাবে। তুই লবণটা দিয়ে যা। সকাল থেকে উঠে কাটো বাটো রান্না করো, কতক্ষণ খেতে? 15 মিনিট, 20 মিনিট শেষ। ওটাই হচ্ছে। কিন্তু টেস্টি খাবারটা যে পেলাম। বুদ্ধি বোধ বিবেচনা থাকে। আমি একটু স্বাদ নিয়েছি। রোজ কি তোদের কোনো অকেশন লাগে? রোজ কি কোনো গ্রেভিটা যখন আমার শুকিয়ে এসেছিলো তখন জল দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি, দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে কাঁচা যে মাংস মাখাটা ছিল, মশলা দিয়ে যে মাখাটা ছিল, সেটা ছোট্ট ছোট্ট বলের আকার করে আমি এখানে দিয়ে দিলাম। এই যে জিনিসটা এই রকম, বুঝতে পারছো? দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এই যে এবার এটা ঘি মাখে এটা হতে থাকুক।
ডিম আছে, আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে এটা হতে থাকুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। রান্না দেখতে সুন্দর লাগে, সুন্দর রান্না করতে মজা লাগে, কিন্তু সকাল থেকে দৌড়ে টৌড়ে এতক্ষণ ধরে করে তারপর খেলেই না এনার্জি লস হয়ে যায়, তখন মানে পেটটা ভরে যায়, তখন মনে হয় যেন বাবা এখনও এতগুলো কাজ বাকি, কখন করব। তখন একটা মুভি বা কিছু চালিয়ে রান্না মানে বাসন টাসনগুলো ধুয়ে নিই, পরিষ্কার করি, করতে করতে বিকেল 5টা। বলুন, নিজের আর কিছু সময় থাকে? তার জন্যই বললাম কর্তামশাইকে যে আমার দ্বারা হচ্ছে না, একটা কাজের লোক দেখো। দেখি, দুজনকে বলেছি, দেখা যাক কী বলছে। অন্তত কেউ এসে, আমার না আবার কাজের লোক রাখলে কপালটাও খারাপ, আসে না, টাইম মতো আসে না। আমি যাই যে রেখে দেবো বাসনগুলো, কালকে সেই বেলা 12টার সময় আবার এই বাসন নিয়ে বসবো, তখনও বিরক্ত লাগে। এই বিরক্তের জন্য লোক রাখছিলাম না, কিন্তু আমি না এই শীতকালটা পেরে উঠছি না। শীতকাল এখন যাব কিন্তু আমি পেরে উঠছি না, মানে আমি মানে হয় রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছি বা ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, নাহলে 2-2-2:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, কোনো একটা সময় ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। দেখা যাক কী হচ্ছে, চলুন। আমার কোপ্তা অলমোস্ট রেডি, কোপ্তা কারি অলমোস্ট রেডি। এবার ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলেই শেষ। এটা ধরতো, ভিডিওটা কোনটা ধরতো, আমার দিকে পর দেখি, দুটো নিয়ে আমার দিকে, তোমার দিকে একটু করে আছে না টেস্টিং এর পালা। দেখা, এটা দেখ, ঠিক আছে দেখছি। ঠিক আছে, দরজাটা লাগা, তারপরে যাচ্ছে না, তোর দিকে ঘর, তোর দিকে ঘর। তো সব কাজ শেষ হলো, 4:30 বাজছে। এবার একটুখানি হাতে ক্রিম মেখে ওষুধ খেয়ে একটু বসবো, ফোন দেখবো, তারপর উঠে সন্ধে জ্বালবো, তারপর শোবো। কারণ শুয়ে পড়লে পরে না সন্ধে জ্বালতে বড্ড কষ্ট হয়। তো ওষুধগুলো নিয়ে নিই, দিয়ে ওষুধ খাই। তারপরে আমার গাছের ফুলটা দেখেছেন, এটা না সকাল থেকে উঠে না, মানে আমি কত বছর বলছি, ফুলটা দেখে দেখে শুধু জানুয়ারি ফেব্রুয়ারিতে ফোটে। কি সুন্দর, আর কত বড় হয়েছে, এবার বোধহয় ফার্স্ট এত বড় ফুল দিল গাছটা। রাতের ডিনার নিয়ে বসেছি, চিকেন বল। কেমন হয়েছে চিকেন বলগুলো? ভালো আছে, কড়াই চিকেন বল আছে, কেমন লাগছে? কিন্তু ভেবেই যাচ্ছে। তো একটা লঙ্কা নিয়েছি, আমি খেয়ে দেখি। রুটি কিনে আনতে বললাম, কালকে বেশি লাগছে না, নুন বেশি লাগছে। কালকে বৃহস্পতিবার। চলুন খাই। একটু টকটা বেশি হয়েছে। তাও দই দিইনি।
একটু মাখিয়ে রেখেছিলাম। নিজের বাড়ি লজ্জার কিছু নাই। বেবি আমি খানা দাদা, সব টক লাগছে আমার। হাত দিত কত তুই যাবি যাবি খা বেশি নষ্ট করবো না, কালকে তো চাই দেবো ভাতের সঙ্গে। নিচেও হ্যাঁ, এটা দিয়ে তো বিরিয়ানিও বানানো যায়।